আল্লাহ পাকের কোরআনের সূরাতুত তাওবার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন মসজিদের দায়িত্ব কারা পালন করবে, মাদ্রাসার দায়িত্ব কারা পালন করবে। ও ভাইরা আমার, মনে রাখুন শুধু মসজিদ আর মাদ্রাসা নয় গো, ধর্মীয় এই কাজগুলোর দায়িত্ব কারা পালন করবে আল্লাহ পাক কোরআনে তা স্পষ্ট করে দিয়েছেন। সূরা তাওবার 18 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। পড়ুন আল্লাহু আকবার। ঠিক না? এরম জলসা ডোন্ট মাইন্ড, বহু জায়গায় খুঁজলে পাওয়া যাবে। মাতাল জলসা কমিটির সেক্রেটারি, ভুল হয়ে যাচ্ছে বড্ড, জোর করে বলেন। আপনাদের বলিনি বলো দক্ষিণ বাংলিয়ার, আরে মদ খায় মসজিদ কমিটির সেক্রেটারি আছে, কি খায়? সত্যি সত্যি মসজিদ কমিটিতে আল্লাহ ওরে জায়গা দিয়েছে না ও জোর করে জায়গা নিয়েছে? না বিশ্বাস হচ্ছে না, বয় কয় কি আর কেয়া। চলুন দেখে নেই মসজিদের দায়িত্ব কারা পালন করবে। আবাদা আর একটু মন খুলে বলেন, কোরআনকে জিজ্ঞেস করে দেখুন যে তুমি সুসংবাদ দাও কাদের জন্য। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, ওয়াবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। মহান আল্লাহ জানিয়েছেন কোরআন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেয়। আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, মহান আল্লাহ জানিয়েছেন যারা পৃথিবীতে কোরআন অনুযায়ী নেক আমল করে। কি দিয়ে নেক আমল করে? তার মানে ধর্ম হতে হবে কোরআন দিয়ে। কোরআনের বাইরে দিয়ে যদি আপনি ধর্ম করেন, হ্যাঁ হাদিস থেকে আপনি কি নেবেন? তাহলে বারবার কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলি না। ও হাদিস থেকে যেটা নেবেন সেটা হলো আমলটা কিভাবে করতে হবে। নামাজ পড়তে হবে, কোরআন ওইটা বলে দেবে। নামাজ কিভাবে পড়বেন ওটা শিখতে হবে রাসূলের কাছে। আর একটু মন খুলে বলেন, জোহরের নামাজ সালাতুল যুহরটা কত রাকাত হবে, সালাতুল আসরটা কত রাকাত হবে, সালাতুল মাগরিবটা কত রাকাত হবে, কোনটা কত রাকাত হবে ওইটা আর কোরআন বলে দেবে না। ওইটা জানবার জন্য আপনাকে রাসূলের সুন্নাতের অনুসারী হতে হবে। আর পৃথিবীতে রাসূলের সুন্নাতের অনুসারীরাই হলো প্রকৃতপক্ষে রাসূলের দলের লোক। এখন তো ফিতনার যুগ চলছে, দেশ জুড়ে চলছে ফিতনা। শুধুমাত্র যারা রাসূলের হাদিসের গুরুত্ব দেয় তাদের হাদিস দেখেই মাথা গরম হয়ে যায়, বাট হাদিস দেখে আমাদের মাথা গরম হয় না যতক্ষণ পর্যন্ত আমরা এইটা সিদ্ধান্তে না পৌঁছাবো যে এটা সুন্নাত কিনা। কেন? আমি আবার ওর ভিতরে ঢুকে গেলে অনেক কথা আমাকে বলতে হবে, শুধু জাস্ট একটা হাদিস আপনাদের। নবী আরাফাতের ময়দানে যখন বিদায়ী হজ্জে সাহাবায়ে কেরামদের কাছে খুতবা দিচ্ছিলেন, লম্বা খুতবা দিলেন।
ওই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলেছিলেন পরের বছরে হজ্জের ময়দানে তিনি থাকবেন না। নবী আমার হজ করতে করতে বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বরে রাসূলুল্লাহ বললেন কিতাব আল্লাহ, এক নম্বরে তোমাদের জন্য যেটা রেখে গেলাম সেটা হলো আল্লাহর কিতাব। তার আগে রাসূলুল্লাহ বলেছিলেন লান তাদিল্লু, আল্লাহ পাকের রাসূল বললেন তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না, বিপদগামী বানাতে পারবে না, যতদিন পর্যন্ত তোমরা ওই দুইটা জিনিসকে ধরে থাকতে পারবে। আর একটু মন খুলে বলে, ঘুম ঘুম ভাব আছে এখনো নাকি? একটু কথা বলতে হবে, একটু গুটিয়ে শুটিয়ে বসবেন। মজলিসটা ঠিক ঠিক ভালো দেখাচ্ছে না। আর একটা প্রবলেম যেটা হয়েছে সেটা হলো লাইটের ভিতরে এই চারটে আটটা, খুব দরকার ছিল আটটা লাইটে, আটটা খুঁটিতে আটটা টিউব লাইট দেওয়া। মজলিসের ভিতরটা এটা আপনাদের মাথায় এসছে কিনা আমি জানি না, তবে আমার যেটা মনে হয়েছে একটু ধৈর্য ধরতে হবে ভাই। আমি তো যা বলবো সব কোরআন হাদিস দিয়ে, একটু ধৈর্য না ধরলে আমার কথা আপনারা বুঝবেন না। তাহলে এক নম্বরে কি লাগবে? কোরআনুল কারীম। লান তাদিল্লু, নবীজি বললেন গোমরাহ করতে পারবে না, বিপদগামী বানাতে পারবে না, ইসলামের রাস্তা থেকে তোমাদেরকে কেউ দূরে সরিয়ে দিতে পারবে আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন ওই দুই জিনিসের প্রথম জিনিস হলো কিতাব আল্লাহ। আসলে ছিল কিতাবুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিবি নবী আমার বললেন কিতাব আল্লাহ। আরবি ব্যাকরণের কায়দায় পড়ে ওটা হয়েছে কিতাব আল্লাহ, আসলে ছিল কিতাবুল্লাহ। নবীজি এক নম্বরে বললেন এক নম্বরে লাগবে কিতাবুল্লাহ। মানে আমার ইন্তেকালের পরে তোমরা ধর্ম করবা কিতাবুল্লাহ দিয়ে, আল্লাহর। বলুন বলুন কি দিয়ে? তার মানে কি দিয়ে? একটু এগিয়ে আসেন না প্লিজ, আমার যেন ঠিক মন ভরতেছে না কথা বলে। জনগণ যদি সামনের সারিতে না থাকে, যিনি যেখানে আছেন, একটু কষ্ট দিচ্ছি ভাই, যদি কিছু মনে না করেন, এই ছোট ভাইটার কথায় যদি একটু এগিয়ে আসেন। বয়স্ক বাবু যারা আছেন সন্তানের মতো করে যদি একটু এগিয়ে আসেন। মজলিসে পিছনে জায়গা পড়ে থাক, পিছনের জায়গা নিয়ে আপনাদের ভাবতে হবে না। হ্যাঁ, খুব ফাইন করে মজলিসটা একটুখানি সাজিয়ে নেন, খুব ভালো হয়। যদি আর কেউ এই মজলিসে আজকে নাও আসে আমার প্রবলেম নেই, আপনারা শুনলে আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ। তো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত উম্মতে মুহাম্মাদি আসবে তাদের ধর্ম করবার জন্য, ধর্ম পালনের জন্য রাসূল এক নম্বরে যেটা রেখে যাচ্ছেন তার নাম কিতাবুল্লাহ, কোরআনুল কারীম। আরেকটু মন খুলে বলেন। এবারে আমারে বলে বোঝান আপনারা, এবার আপনারা আমার বলে বোঝাবেন। এতক্ষণ আপনাদের আমি বলে বুঝিয়েছি। যদি আপনি কোরআন না জানলেন আপনি কি দিয়ে ধর্ম করবেন? কথা হয় না, বলুন বলুন। কোরআন জানা আছে কি? তাড়াতাড়ি অ্যান্সার দেন। কোরআন জানা আছে কি? নো অ্যান্সার, নো 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 অ্যান্সার।
এর মানে এইটা যে কোরআন জানি না। যাক, কোরআনের ভিতরে কি আছে ওইটা জানতে হবে না। কোরআন পড়তে জানেন মোটামুটি? একটা জলসা দিয়ে 1 লাখ টাকা খরচ, কি লাভ হবে যদি আপনি কোরআন পড়তে না পারেন? উত্তর দেন। যে কিতাবটা পৃথিবীতে আল্লাহ আপনার হেদায়েতের জন্য নাযিল করলেন, আপনার ইহকাল আর পরকালীন জীবনে রহমত নাযিলের জন্য অবতীর্ণ করলেন, আপনি সেই কিতাবটা পড়তেই জানেন না। সৌভাগ্য না দুর্ভাগ্য বাড়ি যেয়ে ভাববেন, এখন ভাবতে হবে না। পৃথিবীতে আল্লাহ 4টে বিশেষ নেয়ামত আছে, অনেক নেয়ামত আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ভাষায় যেগুলোকে বলা হয় শাআইরুল ইসলাম, 2টা আরবি শব্দ একটু শেখেন আমার কাছে। ইসলামের শেয়ার ওর বাংলা নিদর্শন। এই পৃথিবীতে আল্লাহর বহু নিদর্শন আছে, আর বহু নিদর্শনের ভিতরে আল্লাহর মেন নিদর্শন হলো 4টি। কয়টি? কয়টি আমি বলছি না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন এমন এক কিতাবে, যে কিতাবটা লিখবার জন্য কলমটাও পাঠিয়েছিলেন স্বপ্নে রাসূলুল্লাহ। কিতাবটার নাম হুজ্জাতুল্লাহিল বালেগা, এক দুরন্ত কিতাব। সাধারণ মানুষ তো বহু যোজনা দূরের কথা, বহু আলেমেও পড়তে পারে না, এত হার্ড এন্ড টাফ কিতাব হুজ্জাতুল্লাহিল বালেগা। নবী স্বপ্নযোগে বারবার বলছিলেন, তুমি আর একটা কিতাব লেখো, এমন একটা কিতাব তুমি লেখো, তুমি বহু কিতাব লিখেছো। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর অনেক কিতাব লিখে ফেলেছেন। নবীজি বলছেন, এবারে তুমি এমন একটা কিতাব লিখবা যে কিতাবটার ভিতরে থাকবে শরিয়াতের বিধানাবলীর রহস্য। আল্লাহ নামাজ কেন ফরজ করেছেন জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন? হ্যাঁ না বলবেন তো? পারবেন? যে রহস্য কি? রোজা আল্লাহ কেন ফরজ করেছেন? শুকরের গোশত আল্লাহ কেন হারাম করেছেন? সুদ আল্লাহ কেন হারাম করেছেন? কেন আল্লাহ বলেছেন তুমি মানুষের জীবন নিয়ে খেলতে পারবা না? এই রহস্যগুলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগা নামীয় কিতাবের ভিতরে তুলে ধরেছেন। আরেকটু মন খুলে বলেন। স্বপ্নযোগে হযরত হাসান আর হোসাইন এসে ওনাকে কলম দিচ্ছিলেন আর বলছিলেন, হাযা কালামু জাদ্দিনা রাসূলিল্লাহ, এই কলম আমাদের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পাঠিয়েছেন। ঠিক ওই কিতাবে লেখা আছে ইসলামের মহা নিদর্শন 4টে। কয়টা? 1 রাসূলুল্লাহ। একে কি? জোর করে বলে না। একে কি? 2 বাইতুল্লাহ। 2 কি?
বাইতুল্লাহ বোঝেন না? কাবা। দুই কি? কাবা। তিন কিতাবুল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। তিনে কি? কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কয় না? 4 নম্বরে সালাত। 4 নম্বরে কি একটা মুসিবতে পড়ে গেল। ধরুন এখানে যারা বসেছেন মাইন্ডে নেন না, যারা কেউ মাইন্ডে নেবেন না। রাসূলুল্লাহকে দেখেননি? দেখেছেন? আমিও দেখিনি। তাহলে ওই নিদর্শনটা পাইনি। 2 বাইতুল্লাহ। বহু লোক কামায় যেতে পারেননি। হ্যাঁ না বলেন? খুব সহজে পাওয়ার দুটো জিনিস ছিল, একটা কিতাব আর একটা সালাত, একটা কোরআন আর একটা নামাজ। কি মুসিবতে পড়ে গেলুম যে এই দুটো জিনিসও মুসলমানরা নিল না। কোরআনটাও নিল না, সালাতটাও। এমনকি এমন কন্ডিশন আছে যে কোরআনের বয়ান করলে শ্রোতার মন ভরে না। তো কোরআনের আলোচনা করলে যদি তোমার মন না ভরে, তো তোমার মন ভরবে কি শুনতে বলো? এই আমার বোধহয় 4-5 দিন আগে একটা দাওয়াত ছিল নদিয়া জেলায়, ধানতলা থানায়। রাত 12টায় উঠেছি, উঠে কোরআন দিয়ে শুরু করেছি। আমার যেটা অভ্যাস, এক শ্রোতা বলতে বলতে চলে যাচ্ছে, বলো আওয়াজ ভালো হচ্ছে না। মানে কোরআন দিয়ে ওয়াজ করলে ওয়াজ ভালো লাগে। হোয়াট ইজ দিস? কোরআন ভালো লাগতো না তো আবু জাহেলের কাছে, আবু লাহাবের কাছে, উতবার কাছে, সাইবার কাছে, রাবেয়ার কাছে। এরপরেও তো রাতের অন্ধকারে কোরআনের মধুর বাণী শুনবার জন্য আবু জাহেলের মতো গ্রেট শয়তানও রাসূলের ঘরের দেওয়ালে কান লাগিয়ে রাখতো। সে তো সারা জীবন কোরআন মানেনি, কিন্তু কোরআন শুনতে তার খুব ভালো লাগতো। কোন মুসলমানের পাল্লায় পড়লাম, কোরআন শুনতেই ভালো লাগে না। এটারে আবু জাহেলের আগে রাখবেন না পরে রাখবেন? বুঝে উত্তর দেন সবাই, একটু বলেন। এটা আবু জাহেলের আগে না পরে? এই জন্যে এনি ধর্মীয় মজলিস কোরআনের আলোচনা হতে হবে, কোনো কথা না। আর আপনাকে কোরআন শিখতে হবে, প্রতিদিন কোরআন পড়তে হবে। আপনি এই গ্রামের যত গরিব হন, আমি বলছি যদি প্রতিদিন আপনি কোরআন পড়তে পারেন, আপনি ধনী, আপনি জ্ঞানার, আপনি লাভবান। আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন। শিখবে না এ জাতি, শিখবে না এ জাতি, সে জাতি না। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চ্যাম্পিয়ন করে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারাব ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন, যে দেহের ভিতরে সব রয়েছে শুধু আল্লাহর কোরআনটা নেই।
আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই দেহটাই হলো কালবাইদিল খারাব, যার বাংলা মানে হলো বিরান বাড়ির মতো। একটা বাড়ি সুন্দর করে তৈরি করে 5 বছর 10 বছর 20 বছর যদি ফেলে রাখা হয়, কেউ যদি বসবাস না করে, বাড়িটায় আলোবাতি জ্বালানোর মতো যদি কেউ যদি না থাকে, ও ভাইরা আমার, দিনের পর দিন ওই বাড়িটা যেমন ধ্বংসের দিকে ঢলে পড়ে। আল্লাহ পাকের রাসূল বললেন, যে দেহের ভিতরে কোরআন নেই ও দেহটা বিরান বাড়ির মতো। তার মানে ওই মানুষটার ধ্বংস অনিবার্য, ইহকালে ধ্বংস না হলেও পরকালে ধ্বংস অনিবার্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা নতুন বাড়ি তৈরি করে আপনি 15 বছর ফেলে রাখেন, কি হবে বলবেন তো? হ্যাঁ, ভেঙে চুরে পড়বে 15 বছরে। ওই বাড়িতে আবার যদি মানুষ বাস করে, হয়তো 50 বছরও ভেঙে পড়বে, হয়তো বলে বলছি, বাকিটা ইচ্ছা আল্লাহর। নবী বললেন, যে দেহে সব আছে কোরআন নেই, ওই দেহটা একদম বিরান বাড়ির মতো, ওর ধ্বংসের জন্য অপেক্ষা করছে, সময় হলেই ধ্বংস হয়ে যাবে। দেখবেন বিরান বাড়িতে যখন মানুষ না বাস করে, ওইটা তখন শয়তানের বাসায় পরিণত হয়। কিসের বাসা? ভুল বলছে নাকি? ও তখন জিন শয়তানে বাস করে। ওতে যে দেহটায় কোরআন নেই, 1500 বছর আগে রাসূল বোঝালেন ওটা বিরান বাড়ির মতো, তার মানেই হলো ওই দেহটাও শয়তান বসবাসের জায়গা। নাউজুবিল্লাহ বলো, সবাই আওয়াজ তুলে নাউজুবিল্লাহ বলেন। নাজমুল, চাদরটা নিয়ে এসো, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ঠান্ডা পড়ছে একটু, যদিও গতকাল রাত থেকে একটু কমেছে, আবার আজকে দেখছি একটু বাড়ছে। আমার তো এরকম মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না। আর আশপাশের মাটি কি মাটি? এঁটেল, দোআঁশ না বালি? দোআঁশ বালি মাটির এরিয়াতে খুব ঠান্ডা। ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে ভাঙড়ের মাঠগুলোতে সবজি ভালো হবে কেন? দরকার আছে না নেই? কথা বলেন, এত স্লো কেন আপনারা? দরকার আছে না? আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ আপনি আমাদের মাঠগুলোতে বরকত নাযিল করুন, বলুন আমিন। আর আমরাও একটু ভালো হয়ে যাই, আল্লাহর এই নাজ নেয়ামত উপভোগ করে আমরা বেশি বেশি করে আল্লাহকে সাজদা দেই। যদি আপনার বিশ্বাস না হয়, আমি 2-3টে উদাহরণ দিই। এই এলাকার সবচাইতে যে ছেলেগুলো দুরন্ত, সমাজ থেকে ওই রকম 5টা ছেলে তুলে নেন। পৃথিবীর সব রকমের পাপ করে। আমি 2টো জিনিস দেবো ওদের, শুধু আর কিছু দেবো না। একে দেব সালাত, অথবা একে দেব কোরআন, 2-এ দেব নামাজ। সবচেয়ে দুরন্ত। 1 ওয়াক্ত নামাজ ফাঁকি দেওয়ার সুযোগ দেব না। আর প্রতিদিন সকালবেলা আর সন্ধ্যাবেলা 2 টাইম করে ওদেরকে কোরআন দেব। কোরআন কয় টাইম? 2 টাইম, ফজর আর মাগরিব। ফজর আর, আমি বলছি যত দুরন্ত ছেলে ও ভালো হয়ে যাবে। ওর মদ খাওয়া চলবে না, ওরে আর এইটা বলে বোঝানো লাগে। ও যখন কোরআন পড়বে না, প্রতিদিন সকালবেলা যখন কোরআনের মাসহাফটাতে এইভাবে হাত দেবে, এইভাবে কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাবে, প্রতিদিন যখন কোরআন পড়বে, ওর ওই হাত আর মদের বোতলে স্পর্শ। আপনি একটা ছেলে দেখান দিন 2 বার করে রোজ কোরআন পড়ে,
অথচ সন্ধ্যাবেলায় প্রতিদিন মদের বোতলে হাত দেয়। হ্যাঁ না বলতে হবে? হ্যাঁ, আমি বলছি সমাজের আগামী প্রজন্মকে যদি মনে হয় যে মদের বোতল থেকে বাঁচাবো, আপনি বাচ্চাগুলোর কোরআন দেন আর নামাজ দেন, কিচ্ছু লাগবে না। আর একটা কথা বলে দিচ্ছি, ভাঙড় থানা আইন করুক। ভাঙড় থানা যদি, ভাঙড় থানার ওসি আপনাদের কাশীপুর না ভাঙড়, কাশীপুর বা ভাঙড় থানা যদি এই আইনটাও করে যে মদ খেলেই 3 বছরের জেল, আমি বলছি 3 বছর জেল দিয়েও মদ খাওয়া বন্ধ করতে পারবে না। চ্যালেঞ্জ, ওদের হাতে কোরআন তুলে দেন, এমনি মদ খাওয়া বন্ধ। আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে? হ্যাঁ না বলতে হবে। বিশ্বাস হচ্ছে? এই জন্য দেখেন ওয়াজ নসিহতের চাইতে না আমাদের বাংলা জুড়ে আন্দোলন, বাংলা জুড়ে। যদি আপনারা বলেন যে আপনাদের আন্দোলনে আমরা একটু শরীক হব হুজুর, আলহামদুলিল্লাহ। যদি বলেন না হুজুর শরীক হব না, আসেন না, আমাদের তাতে কোনো ক্ষতি নেই। আমাদের আন্দোলন হলো এই যে কচি কাচাগুলো দেখতে, এই যে এদের মতো কচি যারা, একদম ছোটবেলায় ওদেরকে নামাজ দাও, কোরআন দাও, কি দাও, ব্যাস। ও দুনিয়া যে স্কুলে যেয়ে পড়াশোনা করুক, জোহরের নামাজের সময় যখন টিফিন দেবে না, ওই স্কুলেই খুঁজবে কোন জায়গায় নামাজ পড়া যায়। ও যখন কলেজে যাবে, দুপুরবেলা কলেজের বাকি ছেলে মেয়েরা সব কি জোড়া টিফিন টাইম, প্রেম নিয়ে যখন ব্যস্ত থাকবে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার কোচিদের ঠিক টাইমে আল্লাহর ভয়টা ঢুকিয়ে দেন, কোরআন দেন, 5 বারের নামাজ দেন। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার কোচি কলেজে যেও নামাজের জায়গা খুঁজবে, আমি নামাজ পড়বো কখন, জোহরে রক্ত হয়ে গেছে। বাড়ি গেলেই আমার বাবা জিজ্ঞেস করবেন, কোচি আজকে জোহরের নামাজ পড়েছিলে? আপনার কোচি বিগড়ে যাওয়ার নো কন্ডিশন নেই, জায়গা নেই। কোরআন দেবেন না, দিয়েন না, এরম জলসা ডন মাইন্ড। বহু জায়গায় খুঁজলে পাওয়া যাবে, মাতাল জলসা কমিটির সেক্রেটারি। ভুল হয়ে যাচ্ছে বড্ড, জোর করে বলেন। আপনাদের বলিনি বলো দক্ষিণ বামুনিয়ার, আরে মদ খায় মসজিদ কমিটির সেক্রেটারি আছে, কি খায়? সত্যি সত্যি মসজিদ কমিটিতে আল্লাহ ওরে জায়গা দিয়েছে না জোর করে জায়গা নিয়েছে? না বিশ্বাস হচ্ছে না, বলে হুজুর বয় কয় কি? আর কে? চলুন দেখে নেই মসজিদের দায়িত্ব কারা পালন করবে। আল্লাহ পাকের কোরআনের সূরাতুত তাওবার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন মসজিদের দায়িত্ব কারা পালন করবে, মাদ্রাসার দায়িত্ব কারা পালন করবে। ও ভাইরা আমার মনে রাখুন, শুধু মসজিদ আর মাদ্রাসা নয় গো, ধর্মীয় এই কাজগুলোর দায়িত্ব কারা পালন করবে আল্লাহ পাক কোরআনে তা স্পষ্ট করে দিয়েছেন। সূরা তাওবার 18 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة
ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ দিলেন 4টে কাজ। কটা? বললেন ধর্মীয় দায়িত্ব পালন করবে তুমি, তোমার 4টে কাজ দিচ্ছি। কারোর যদি অবিশ্বাস হয় কোরআন খুলে দেখে নেবে, কোরআনুল কারীমের 10 পারা সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন মসজিদ আবার তারাই করবে, মসজিদের দায়িত্ব তারাই পালন করবে, মসজিদের নেতৃত্ব তারাই দেবে। মান আমানা বিল্লাহ, এক, যারা ঈমান রাখে আল্লাহর উপর। ওরাই মদ খাচ্ছে মানে আল্লাহর উপরে ঈমান আছে, কথা হয় না? আল্লাহ পাকের কোরআন 2 নম্বরে জানিয়েছে, মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়াল ইয়াউমিল আখিরি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন 1 নম্বরে যারা ঈমান রাখে আল্লাহর উপর, 2 নম্বরে মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়াল ইয়াউমিল আখিরি, যারা ঈমান রাখে আখিরাতের উপর। ও বাবাজিরা ভাইরা, একটু দয়া করে কি বলবেন, যারা আখিরাতকে বিশ্বাস করে, পরকালে একদিন কবর থেকে আমায় উঠতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় মরে যাবা, পচে যাবা, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাবা এই দেহটাকে আল্লাহ কবরের ভিতর থেকে আবার একবার বার করতে পারবেন। আল্লাহ পাক তো পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক আমায় তো অবশ্যই কবরের ভিতর থেকে আবার বার করবেন, তার আদালতের সামনে দাঁড় করিয়ে মহান আল্লাহ আমার তামাম জিন্দেগীর হিসাব বুঝে নেবেন। এইভাবে যে মানুষটা আখিরাতকে বিশ্বাস করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ও কখনোই মদের বোতলে হাত দিতে পারবে। যেই লোকটা আখিরাতকে বিশ্বাস করলো যে আমার আখিরাত আছে, কবর থেকে আল্লাহ আমাকে তুলবেন, তার আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার तमाम জীবনের হিসাব নিকাশ সব আল্লাহর কাছে বুঝে দিতে হবে। এরপরে হয় আল্লাহ আমাকে জান্নাত দিবেন, নইলে আমাকে কি দিবেন? জাহান্নাম দিবেন। এই বিশ্বাস যার ভিতরে আছে, ও মদ খেতে পারে, ও সুদ খেতে পারে, ও অবৈধভাবে মস্তানি মারতে পারে। আখিরাতের প্রতি তো জনগণের বিশ্বাস নেই। যেটা আখিরাতকে বিশ্বাস করবে ও তো পুরা ভালো হয়ে যাবে, পুরা। আমি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি, মৌতের গ্যারান্টি আছে, হ্যাঁ। সুতরাং ও কোনো টালবাহানা না করে, কোনো টালবাহানা না করে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এবার বলুন তো, কোরআনের বহু আয়াত আছে যেই আয়াতগুলো সাক্ষ্য দেয় আমাদের হাড় হাড্ডি রক্ত গোশত সব মাটির সাথে মিশে যাবার পরেও আল্লাহ আমাদের কবর থেকে বার করবেন। এই কথা সত্য না মিথ্যা? সবাইকে বলতে হবে সত্য না মিথ্যা। নবীজি কি বলতেছে জানেন? সূরা ইয়াসিনের শেষের দিকে দেখবেন, সূরা ইয়াসিন তো আপনারা ঘন ঘন পড়েন, সূরা ইয়াসিনের শেষের দিকে আছে কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউয়ালা মাররাতিন। মক্কার কাফেররা যখন, অবিশ্বাসীরা এসে যখন নবীরে জিজ্ঞেস করলো, ও মুহাম্মদ, মানে ওই গ্রেট শয়তানটার নাম হলো, ভুলে যাচ্ছে কেন, সম্ভবত হতে পারে ওলীদ বিন মুগীরা, আমার মাথায় আসছে না। ওই আয়াতের তাফসীর দেখলে আবার একটু ক্লিয়ার হয়ে যাবে পুরো। তা এক গ্রেট শয়তান, রাসূলের যুগের এক মহা শয়তান এসে পুরাতন কবরস্থানের একটা হাড় তুলে নিয়ে রাসূলের সামনে এইভাবে দেখাচ্ছে আর বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ মানুষকে এই হাড্ডি থেকে জিন্দা করবে? পারবে তোমার আল্লাহ? কেমনে পারবে? وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। ওই তো قال
অবিশ্বাসীরা বলে মাইয়ুহিল ইযামা, কে এই হাড্ডির ভিতরে জীবন দান করবে? কে 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 এই হাড্ডি থেকে আবার দেহ বানাবে, সেই দেহের ভিতরে আবার জীবন দেবে? আল্লাহ জবাব দিলেন, কুল ও রাসূল, আপনি বলে দেন। ওরা তো আপনাকে প্রশ্ন করছে যে আল্লাহ কিভাবে জিন্দা করবেন, আপনি বলে দেন না। ইউহিহাল্লাযী আনশাহা আউয়ালা মাররাতিন, জীবন তিনি দান করবেন যিনি তোমাকে প্রথমবার জীবন দান করেছিলেন। তা প্রথমবার যেই আল্লাহ তোমার জীবন দিতে পারেন, দ্বিতীয়বার সেই আল্লাহ তোমার ভিতরে জীবন দেবেন, ওইটা আল্লাহর জন্য কঠিন? এই জোর করে বলতে হবে, এটা আল্লাহর জন্য কঠিন? কেন বিশ্বাস হয় না কবর থেকে একদিন উঠতে হবে? আর এই বিশ্বাস হলে তো মুসলমানের বাচ্চা সব পুরো ভালো হয়ে যাবে। পুরো যেগুলোর গান শোনার বড্ড নেশা, এই যে ডিসেম্বর মাস শেষ হবু হবু বাপ, সামনে কি মাস আসতেছে? জানুয়ার। কি মাস? জানুয়ার মাস। এই জানুয়ার মাসে দেখবেন মুসলমান ঘরের কিছু জানোয়ারও বেরিয়ে পড়েছে। কোথায়? কথা বলে না, কোথায়? হ্যাঁ, যার ভিতরে আখেরাতের ভয় জায়গা পাবে ও পিকনিক করবে। কথা কয় না, ও পিকনিক করবে। কোন দোস্ত যদি এখানে থাকো পিকনিক করার, মাই রিকোয়েস্ট, যেও না ভাই। জীবনে অনেক ভুল করেছো, আর না, ফিরে এসো, আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন না, আল্লাহ কি বলেছেন জানো? তোমরা জানো না? মায়েরা আমার কথা শুনতে না হলো, আমি যে এত চেষ্টা করতেছি জাতির জন্য। গতদিন চালটা বেরিয়ে এসে একরকম আলোচনা করেছিলাম, আজকে সেই আলোচনাগুলোর একটাও আপনাদের কাছে করছি না। করছি না, চেষ্টা করছি কোরআনুল কারীম থেকে অন্য আরো কিছু আলোচনা করার। কোরআনুল কারীমের একটা সূরা হলো সূরা ফুরকান। সূরা ফুরকানের একদম শেষের দিকে আছে আয়াত নাম্বার 70। কত? এই যে দেখেন, আমি বার করে ফেলেছি। কি আছে জানেন ওতে? আমাদের তো মুসিবত যে আমরা কোরআন জানি না। কি সুন্দর করে আল্লাহর কোরআন বিবৃতি দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা